আল্লাহ দিলে আজকে 12 তারিখ, আগামী ফেব্রুয়ারি 12 তারিখে ভোটের দিন ধার্য হয়ে গেছে। আল্লাহু আকবার। তফসিল ঘোষণা। আল্লাহু আকবার। আমাকে অনেক যুবক ফোন করে কয়, হুজুর 16-18 বছর আগে ভোটার হয়েছি, ভোট দেবার পারিনি, তা আপনি দোয়া করবেন আমি ভোট দেব, ভোটের দিন হলে বিয়ের দিন কর্ম, ভোট দিয়ে দেয় সেই দিনই বিয়ে কর্ম, এখন মরদ বেটা চলিনি। আল্লাহু আকবার। এই ঢাকা বয়তুল মোকাররম ইমাম পলে গেছে। ইমাম পলাবু কেরা? তুই কচুর সাথে গলার দড়ি দিয়ে মলু না কে? কতক্ষণ? আহা ইস, কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোরআনের বিধান ছাড়া, আল্লাহর বিধান ছাড়া পৃথিবীতে দুঃখ দুর্দশা দূর করার কোনো বিধান নাই। কথা ঠিক কিনা? এই কোরআন বাংলাদেশে বিজয় হোক আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আপনি কোরআনের বিধানের পক্ষে থাকবেন, আপনাকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী বদরের যুদ্ধ করলেন 313 জন সাহাবী নিয়ে। ধরে বলুন ঠিক কিনা? কয়শো জন? কাফেররা কতজন? 1000 কাফের, 313 জন সাহাবী। যুদ্ধে বিজয় দিলেন কে? কি দিয়া সাহায্য করলেন? ফেরেশতা দিয়া। কত হাজার? 5000 ফেরেশতা দিয়া আল্লাহ তাআলা বদরের প্রান্তরে রসুলকে সাহায্য করলেন। এরপরে বদরে বিজয় লাভ হলো। রসুল সাহাবীদেরকে নিয়ে চলে আসলেন মদিনায়। হঠাৎ করে ঢ্যান্ডারা বাজিয়ে গেল উহুদের যুদ্ধের জন্য। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, বদর থেকে তোমরা এসেছ, গায়ের ব্যথা কমে নাই, আবার যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। বলে হুজুর কোথায় যুদ্ধ হবে? বলে উহুদের ময়দানে। কতজন লাগবে সৈন্য? আল্লাহর নবী বললেন 1000 সৈন্য লাগবে। জোরে কন্যা আল্লাহু আকবার। কত হাজার? প্রথম যুদ্ধ 313, দ্বিতীয় যুদ্ধ 1000। আমাদের এমন কোনো গ্রাম নাই 1000 মানুষ নাই। আর আল্লাহর নবীর তখন সাহাবী ছিল মাত্র 313, আর তারপরে দ্বিতীয় যুদ্ধ 1000। আর আমাদের বাংলাদেশত 14 কোটি ভোটার, খালি সালার মধ্যে ভোট দিলি পাশ হয়ে দেবি, তাই তুমি জিলেপি খা 500 বছর গুজরে দিল। 4টার সময় ইনকুলেটারের মধ্যে ঢুকে করছে চাচা, চেয়ারম্যান করছে চাচা এখনো কালি ভরায়নি, উনি আরো হাফ কেজি খাবি। হ্যাঁ কথা কর। একটা গরুর দাম 1.5 লাখ, একটা বকরি খাসির দাম 30,000, ভেড়ার খাসির দাম 10,000 টাকা। আর আশরাফুল মখলুকাত 270 কোটি টাকার পার্স আছে মাথার থেকে পা পর্যন্ত। এই পার্সগুলো দিয়ে এত দামি মানুষ বানাচ্ছে। গরুর দাম 1.5 লাখ, আর আশরাফুল মখলুকাত ভোটের দিনে হাফ কেজি জিলেপি দিয়ে 6 বার বিক্রি হয়। নবীর সাহাবারা যদি এইরকম থাকতো, এই দেশে ইসলাম আসতো না। 1000 কাফের, 313 জন সাহাবী। আল্লাহ তাআলা বিজয় দেওয়ার পর সাহাবাদের শরীরে শক্তি দিয়া দিল। ধরে কোন আলহামদুলিল্লাহ। এরপরে উহুদের যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহর নবী যুদ্ধের জন্য সাহাবীদেরকে প্রস্তুত করছেন। হঠাৎ করে একজন যুবক দ্বীপ্রহের সময়, মাথার চুল কোঁকড়ানো, লম্বা চড়া বডি, গায়ের রং ফর্সা, এমন সুন্দর যুবক রসুলের সামনে এসে হাজির হয়ে গেলেন। জোরে কন্যা মারহাবা।
আল্লাহর নবী যুবকটিকে দেখে এত আশ্চর্য হয়ে গেলেন। বদরে যে সমস্ত সাহাবীরা যুদ্ধ করেছেন, এত যুবক বয়সে আমি কোনো সাহাবী পাই নাই। এই সুন্দর সাহাবী দাঁড়িয়ে বলে, হুজুর আমি উহুদের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। কি ইমান! আল্লাহর নবী তাকিয়ে দেখলেন যুবকটির দাড়ি উঠেছে, মুছ উঠেছে, যুবকটি বালেগ হয়েছে। রসুল বললেন, বাবা তোমার নাম কি? বলে, আমার নাম হানজালা। বলে, বাবা তুমি কি বিবাহ করেছ? বলে, আমি বিবাহ করি নাই। আল্লাহর নবী শুধু বললেন, বাবা তুমি বিবাহ করো, যাও। ওই যুবকটি মনে মনে চিন্তা করলেন, আমি যদি আজকে বিবাহ করতাম তাহলে রসুল আমাকে উহুদের যুদ্ধে যাওয়ার অনুমতি দিতেন। এই মনে করে উনি চিন্তা করলেন, যেহেতু বিবাহ করার কথা বলেছেন, উনি আর রাস্তার ভেতরে দেরি করলেন না, দ্রুত গতিতে বাড়িতে পৌঁছে বাবাকে বললেন, ভাইকে বললেন, মাকে বললেন, মা বাবা সবাইকে বললেন, ভাই রে, আব্বা রে, মা রে, তোমরা তাড়াতাড়ি করে আমাকে বিবাহ দাও। ওনার ইচ্ছা যদি আজকের দিনের ভেতর বিবাহ করা হয়, আগামীকাল উহুদের যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো। ওই সময় যুবক চিন্তা করছে যে আমি বিয়ে করলে তাহলে আর ফিরে আসতে হতো না, কথা ঠিক কিনা? এখন যেরকম বাংলাদেশের সেই প্রায় 16-18 বছর হলে বহু যুবক ভোটার এরা ভোট দিবার পারেনি, ওরা খালি ফোঁপাচ্ছে। আল্লাহ দিলে আজকে 12 তারিখ, আগামী ফেব্রুয়ারি 12 তারিখে ভোটের দিন ধার্য হয়ে গেছে। আল্লাহু আকবার! তফসিল ঘোষণা। আল্লাহু আকবার! আমাকে অনেক যুবক ফোন করে কয়, হুজুর 16-18 বছর আগে ভোটার হয়েছি, ভোট দেবার পারিনি, তা আপনি দোয়া করবেন আমি ভোট দেব, ভোটের দিন হলে বিয়ের দিন কর্ম, ভোট দিয়ে দেয় সেই দিনই বিয়ে কর্ম, কারণ মরদ বেটা চলিনি। আল্লাহু আকবার! আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা চিন্তা করলেন, বিবাহ করব আজকেই, আগামীকালকে যুদ্ধের ময়দানে যাব। রসুল যেহেতু বলেছেন বিবাহ করো, আমার বিশ্বাস বিবাহ করলেই উহুদের ময়দানে যুদ্ধের জন্য চান্স পেয়ে যাব। জোরে কোন আল্লাহু আকবার! অতি দ্রুত গতিতে বিবাহ সম্পন্ন করলেন। সন্ধ্যার আগে স্ত্রীকে বাসায় নিয়ে আসলেন। গভীর রাত, বাসর সজ্জা উদযাপনের পর হযরতে হানজালা ভোর রাতে উনি স্ত্রীকে নিয়ে হাম্মামখানায় চলে গেলেন গোসল করার জন্য। মদিনার অলিতে গলিতে কে যেন ঢান্ডারা বাজিয়ে যাচ্ছে, ও মদিনার ঘরে বাইরে কোনো মুসলমান আছো নাকি? কে আসো রে? মদিনায় কুতিলা মুহাম্মদ, রসুল শাহাদাতের পথে, ইসলাম পরাজিতর পথে, তাড়াতাড়ি করে তরবারি নিয়া ইসলামের পক্ষে যুদ্ধে তোমরা শরীক হও। ইসলাম যদি পরাজিত হয়, নবী যদি শহীদ হয়ে যায়, বেঁচে থেকে কোনো লাভ হবে না। আমার ভাইয়েরা, এইবার গোসলের প্রস্তুতি নিচ্ছে, এমন সময় ঢ্যান্ডারা কানে চলে গেল হযরত হানজালার। উনি স্ত্রীকে বললেন, পানের স্ত্রী, মুহূর্তকাল দেরি করো না, আমাকে তরবারি দাও, যুদ্ধের পোশাক পরিয়ে দাও, ঘোড়াটা সাজিয়ে দাও, আমি দেরি করব না, আমি যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে যাব। আমার প্ল্যান ছিল বিবাহ করার, বিবাহ হয়ে গেছে, আর দেরি করব না, তাড়াতাড়ি করে আমি ওকে সাজিয়ে দাও, আমি যুদ্ধে যাব। কি হিম্মত! যুদ্ধত গেলে হয় মরবি, হয় শহীদ হবি, না একটা কিছু হবি। তো আমাদের দেশের মেয়েরা যদি দেখে পালসার দিয়ে বাপে বিয়ে দেশে, ওই এক রাত পরে যদি কয় যে মিছিলত যাবো, ঢাকার যাবো সমাবেশে, তাহলে ওই বউ
ভাই করে ডাক দিলে কয়েছে করলি তো কারেন্টের থমের সাথে বান্ধা তো তোরা বিয়ে হয় কেবল একদিনে তো তুই যাচ্ছ কোনটি তোর বাটাম ফাটামো হ্যাঁ কত আল্লাহর নবীর সাহাবী তার স্ত্রীকে যখন এই কথা বললেন তরবারি দাও যুদ্ধের পোশাক দাও ঘোড়াটা সাজিয়ে দাও ওনার স্ত্রী বললেন পানের স্বামী আপনার উপর গোসল ফরজ আপনি গোসলটা করে নেন আমি তরবারি দেব যুদ্ধের পোশাক দেব আমি ঘোড়া সাজিয়ে দেব আর কোনো বিরক্তি করব না চলে যাবেন আপনি আমি বাধা দেব না বাধা দেব না ওনার স্ত্রী এ কথা বলার পরই হযরত হানজালা বললেন ওগো পানের স্ত্রী আমি গোসল করতে গিয়া যদি আমার নবী শহীদ হয়ে যান উহুদের যুদ্ধে যদি ইসলাম পরাজিত হয়ে যায় আমার গোসল করার পরেও কিয়ামতের ময়দানে আমি জবাব দিতে পারবো না আল্লাহর কাঠগড়ায় অতএব গোসল করব না তরবারি দাও যুদ্ধের পোশাক দাও আমি তাড়াতাড়ি করে উহুদের ময়দানে ইসলামের পক্ষে যুদ্ধ করব স্ত্রী খুব অনুরোধ করলেন গোসল করেন আমি বাধা দেব না তখন না শুনবো না আগে যুদ্ধ তারপরে গোসল আল্লাহু আকবার ঈমান কারে বলে আর আমাদের দেশের মানুষ নামাজ বাদ দিয়ে কাপটি ল্যাপের মধ্যে শুয়ে আছে হ্যাঁ এই যে শীত আসছে মাদানি হয়ে যাবি তাও জানলা খুলবে না ফজরের নামাজের পার্টি কোন শীতের মধ্যে কম তাইলে মরবে আর যুবকেরা যে জিনিস দিছে মিডিয়া যে জিনিস দিছে পাতালে মোবাইল যুবকেরা ঠেলতে ঠেলতে হাত ক্ষয় যায় দেখে লোগত মুজা লাগাছে কে তাই না মুজা লাগাছে এই বাংলাদেশে ব্রিটিশের থেকে শুরু করে পাকিস্তান গেছে বাংলাদেশের প্রায় 10 বছর গেছে স্বাধীনের পর থেকে জিরোর কোনো দাম আছে না জিরো করলে মানুষ রাগ করছে তুই জিরো মানুষ খেপে দিচ্ছিল আর এই মোবাইল এসে জিরোর যে দাম হতে বুঝছেন যা করে করুক জিরো কয় লাগবে হ্যাঁ যত নাম্বার আছে জিরো থাকবি 017 013 015 016 জিরো করছে কি রি এগিয়ে দিয়ে আমাকে কি পুতুলের লাগান মারল রি কথা কি আহা আমার ভাইরা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন পানের স্ত্রী যাব না আর কোনো দিকে আর দেখব না তাড়াতাড়ি করে তরবারি দাও চলে যাব আল্লাহর নবীর সাহাবীকে তরবারি দেওয়া হলো যুদ্ধের পোশাক পরিয়ে দেওয়া হলো ঘোড়াটা সাজিয়ে দেওয়া হলো তীব্র গতিতে উহুদের ময়দানে গিয়া রসুলের সাথে দেখা করার সুযোগ পেলেন না সাহাবেদের সাথে দেখা করার সুযোগ পেলেন না একবারে যুদ্ধের ময়দানে নামিয়ে কাফিরদের সাথে মোকাবেলা শুরু করে দিলেন জোরে কন্যা আল্লাহু আকবার যুদ্ধ চলছে হঠাৎ করে এক সময় খবর এসে গেল আল্লাহর নবীর দান মোবারক শহীদ করে দিয়েছে আল্লাহর নবী গুহার ভেতরে বেহুশ হয়ে পড়ে আছেন নবীজি যার শরীরে মশা পড়া হারাম মাছি পড়া হারাম এই মানুষের দান কাফেররা ভেঙ্গে দিয়েছে এই খবর মদিনায় চলে গেছে রসুল আহত অবস্থায় কিন্তু মদিনার মাটিতে একজন কাফের ছিল রসুলের ভক্ত ঈমান আনে না কিন্তু তার ব্যবহারিক জীবনে রসুলকে ভালোবাসে এমন মানুষ থাকে না ভাই সবাই থাকে না কত হিন্দু মানুষ মুসলমানও ভালোবাসে বাড়ি কাছকার মানুষ এই কাফের রসুলের এত ভক্ত ছিল কি যখন শুনিছে মুহাম্মাদের মাথা এ মুখের দাঁত ভেঙে ফেলেতেছে তখন ওই কাফের চিন্তা করছে কোন মানুষ মারলো এই মানুষটাকে তার প্রতিশোধ আমি নিয়ে আগে ছাড়বো
আল্লাহু আকবার। মারিছে তো কাফের, আর প্রতিশোধ নিবে যাচ্ছে কে? কি মহব্বত, ভালোবাসা! ওই ব্যক্তি ঘোড়ার উপর চলল, তরবারি নিল, নবীজির দান ভেঙ্গে কষ্ট দিল। প্রতিশোধ নেব আজকে এই উহুদের ময়দানে। তীব্র বেগে গতিতে চলে যাচ্ছে, যুদ্ধে অংশগ্রহণ করবে। কে মেরেছে, কে দাঁত ভেঙেছে, তার প্রতিশোধ নেব মনে মনে প্রতিজ্ঞা করেছে। প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি উহুদের ময়দান থেকে ফিরব না। কি ভালোবাসা রসুলের উপর! কেন ভালোবাসা? আল্লাহ নবী যখন মদিনাত গেলেন তখন একটা ঘোষণা করে দিলেন। কি ঘোষণা? যে এই মক্কা, এই মদিনার মাটির যত আনসার, মুহাজির, কাফের, ইহুদি, নাসারা আছে, সমস্ত মানুষের যত ঋণ আছে, দেনা আছে, সব আমি নবী রসুলের কাঁধে উঠায় নিলাম। জোরে করে আল্লাহু আকবার। মানুষের দেনা যদি কেউ ঘাড়ত তুলে নেয়, উনি আজার হয়ে যায় না? বাইসে কেন? তাহলে এই কাফেরকেও ঋণ আল্লাহ নবী তুলে লেছে, তাহলে মানুষ ভালোবাসবে না কে? হ্যাঁ? আর এখন বাপ যদি না বেটার থেকে হাওলাত লেয় টাকা 500, তুই বাপরে 500 টাকা হাওলাত লেছে, তারই তুমি রাত্রে শুবের যায়, ওর বউ তামানদিনী কয়, কো তোমার বাপ 500 টাকা দিল না? হ্যাঁ, কথা কয় কেন? তুই বাপ লেছে ওর থেকে হাওলাত, তো তুই বউ তোর কি বাজিছে? ও তামানদিনী শুবের গেলে খালি ওই চিনতে, কো তোমার বাপ টাকা লেলো দেয় না? কেরে তুই মরটা তুই কবি দেয়, তোর কি বাজিছে? আমার বাপ আমি টাকা দিছি, তোর কি বাজিছে? মানে ও উস্কানি দিচ্ছে, তুই না বাপক গাইলে। আহারে কি সর্বনাশ! আপনাকে এই দিবতে এগুলো হয় না? হ্যাঁ, সর্বনাশ রে। লিজের ব্যাটার থেকে বাপ আনা হাওলাত দিয়েছে, তোর জন্ম থেকে শুরু করে 25 বছর পর্যন্ত লালন পালন করলো, তেনা দিল, ঘাড়ত করলে এলো, হাটত গেল, তিলে খাজা আনলো, বাদাম আনলো, কত কি খিলালো, কয় 5,000 চলে গেছে রে, আর 500 টাকা হাওলাত দিয়েছে। তুই কইস না তোর বইয়ের এত জোর কেরা? হ্যাঁ, কত কর মনে হচ্ছে লোন লেছে ওর থেকে। আহারে, এই দেশের মানুষ, এই দেশের যারা পুত্রবধূ আপনাকে এই দিকের ভালো বলছেন, আমাকে দিক সমস্যা। বাপরে বাপরে বাপ! এই দেশের সোলফল আমাকে দ্বারা নিজের বাপক আব্বা কয় না, মা ওকে আম্মা কয় না, শ্বশুরক কয় আব্বা, কলা আব্বা, শাশুড়ি কয় আম্মা, গুন্না করা ওয়াজিব, একালি মদ দেয়। শাশুড়ি কয় জামাই ফাঁসিবা, কুকিলের মতো ডাকে রে। চাষিটা কুকিল্লা, তোর ভিটা বেচাবে ওই। হ্যাঁ, কথা বল। খালি এক পালসার দেশে আর বছর গিঞ্জি আর লুঙ্গি দেয়, তারই জন্য আব্বা আম্মা। আর তোর বাপ 40 বছর মাথার ঘাম পায়ে ফেলে তো কলত করে হাটত লিয়ে গেল, ইটি গেল, উঠি গেল, কত সদা খিলালো, চিকিৎসা করলো, কাপড় চুপড় দিল, জীবন যৌবন সব কিছু মানে দিয়ে তোখানে বিয়ে দিছে। তুই বাপক ভুলে যা, শ্বশুর করছে আব্বা আসসালামু আলাইকুম। কি রে? ও জয়পুরহাটের যুবক ভাইরা, আল্লাহর নবী বলেছেন শ্বশুর শাশুড়ি এক জায়গায় দাঁড়িয়ে আছে, মা বাবা এক জায়গায় দাঁড়িয়ে আছে, সামনাসামনি যদি জোরে জোরে শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলে জোরে জোরে ডাক দেয়, নবীজি বলেছেন, আর ওই ডাক শুনে যদি মা বাবার মন খারাপ হয়, ওই সন্তানের জন্য জান্নাত হারাম। শ্বশুরক ডাকে আব্বা, লজ্জা হয় না, আর বাপক করছে ভুরে তুই প্যার প্যার করিস কে? মা ওকে করছে তোর জন্য বউ ছাড়ম। কি রে? বিয়ে করলি বেটা পর, বিয়ে করলি বেটা পর। যে কদিন বিয়ে করে না সেই কদিন বেটা নিজের। বিয়ে দিলে উনি আর তল্লো নেয় না বারে। দেখে মুরগির বাচ্চা বড় হলে ডিম পাড়া রাখতে মুরগি ওটি থুয়ে ঝাড়িয়ে দৌড় মারে। এই কথা কর না গা। আহারে ইস,
ও যুবক ভাইরা, আজকে অনেক যুবক ভাইরা আছেন যাদের পিতামাতা বেঁচে আছে। আমার রসুল বলছেন হুমা জান্নাতুকা ও নারুকা, তোমার পিতামাতায় জান্নাত, পিতামাতায় জাহান্নাম। ধরে কোন আল্লাহু আকবার। কার কার বাবা মা বেঁচে আছে হাত তোলেন তো দেখি। ইস, আলহামদুলিল্লাহ নামান। আল্লাহর নবী বলেছেন আল জান্নাতু তাহাতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। যার মা বেঁচে আছে, শীত পড়ে গেছে, এক জোড়া মোজা কিনে এনে দেন, একটা পঙ্কজ কান্তির কোটা দেন, একটা তেলের শিশি দেন। প্রতিদিন আপনার মায়ের পায়ে দিয়ে দেবে, মুখে দিয়ে দেবে মেরিল পঙ্কজ কান্তি, মোজা দেবে। আপনার মা হাত তুলে দোয়া করা লাগবে না। আপনার মা যদি অন্তর দিয়ে একটু ভালোবাসা দেয়, আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়ে যায়। যে পায়ের নিচে জান্নাত, ওই পায়ের যদি মোজা দিয়ে দেন, ওই আরশের মালিক খুশি হয়ে যায়। মায়ের পাও ফাটিয়ে খেতা চিরে যায়, উগলের চিনতে নেই। বোক নিয়ে এসে দিচ্ছে ফেস ওয়াশ, ক্রিম, পঙ্কজ কান্তি, ডেউডে দিয়ে করছে তুই খালি এই খেললে সাদা বানাবো, দিক যা হয় কথা কনে গা। একে শুকে তোর ওই টেবিলের ওটি 10-12 রকমের ওই সুনু পাউডার মেকআপ তৈরি হয়ে আছে। কেউ চোখের ভুরুর উপর দিচ্ছে গোলাপি, কেউ নীল কালো, মনে পেট নিশা দিচ্ছে। এই কথা কনে গা। আর মায়ের পাও ফাটে খেতা চিরে যাচ্ছে, একটা বেটা দেখে না, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, যাদের বাবা বেঁচে আছে, ওই বাবার চেহারার দিকে যদি দুনিয়ার কোনো যুবক সন্তান যদি নেক নজরে তাকায়, আমার রসুল বলেছেন হাজ্জাতাম মাবরুর, কবুল হজের সব লেখা হয়। বাপ যাদের বেঁচে আছে, খালি আসসালামু আলাইকুম বলে মুসাফা করে ফজরের নামাজ পড়ে, বাপের দিকে যদি 10 বার তাকায়, এইভাবে 10টা হজের সব। একটা হজ করতে বাংলাদেশে 6 লাখ টাকা লাগে। প্লেন ভাড়া, পাসপোর্ট করো, ইডা করো, ওটি হাজিরা দৌড়া, মাথা কামাও, কত তোয়াফ করা লাগে। আর রসুল বলছেন পিতা বাসে আছে, নেক্সট নজরে তাকাবে, নজরে একটা করে কবুল হজের সব। 6 লাখ টাকাতে হজ করলেন, কবুল হতেও পারে। আর বাপের দিক তাকালে ভালো করে কি হয়, খালি গুঁত করছে, বাপক দেখিচ্ছে আর গুঁত করছে, কতক্ষণ টাকা। এমনও বাড়ি আছে আপনাকে দিক না, আমাকে দিক আছে, 10 বছর হলে বাপ বেটা কথা নেই। একই বাপের বেটা, এক বেটা মধ্যে দিয়ে টিনের বেড়া দেয়, এক বেটা ছোট ওই মুড়ে, এক বেটা বাপ হাতে কুটি ঘরের মধ্যে বারান্দাত খেয়ার বেড়ে শুয়ে আছে। কতক্ষণ লাভ কি? এই 2 বাপ বেটা একই বাড়ির থাকলেও 10 বছর কথা নেই। এরা 2 বাপ বেটা আমার মসজিদ গেছে নামাজ পড়বেন, যায় না শুক্রবার তা দেখে যে বাপ ঢুকেছে এই দরজা দিয়ে, ওটি বলছে বাপ, বেটা নজর পড়ছে, কেউ বাপ ওটি থাকলে আমার উঠতে যায় লাভ নেই, ওই আর এক দুয়ার দিয়ে ওই মোড়ের যাবো ঢুকেছে। এই বাপ এটি মোনাজাত করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। বেটাও দোয়া করিচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ জিব্রাইল কয়, জিব্রাইল এই 2 বাপ বেটার মাথা ঠিক নাই। এরা 5 শতকত বাড়ি করে আছে, সেটি 10 বছর হলে বাপ বেটা কথা নেই। এর কি 5 শতকত শান্তি নেই, এই দুনিয়ার শান্তি কায়েম করবে চাচ্ছে। যুবক ভাই, যারা যুবক আছেন এখনো বিয়ে করেননি, আপনি মনে করছেন আমি মা বাপক ছাড়া বিয়ে করবো না, বাপক খালি ভালোই বাসবো, খালি বিয়ে করে দেখেন, যদি আপনি নরম হন, আপনার মতো স্বামী বউ উল্টে ফেলে দিবি। ওই বাপের দিকে তাকাবেন, একটা নজর নেক নজরে শান্ত দৃষ্টি তাকাবেন, আপনার আমলনামায় একটা হজের সওয়াব সাথে সাথে। হাজ্জাতাম মাবরুর, রসুলের হাদিস, কবুল হজের সওয়াব। সেই বাপের সাথে ঝগড়া করিচ্ছেন, বাপের সাথে তবে রাগ করে তাকালে 4 আনার সওয়াব নাই, আরো সওয়াব পয়মাল হওয়ার সম্ভাবনা। পারবেন না বাপের দিক তাকাবার, বাপের সাথে ফজরের নামাজ পড়বার যাবার পারবেন না আপনারা?
অনেকের ছেলে আছে নামাজ পড়ে, অনেকের বাপ আছে নামাজ পড়ে না, অনেকের বাপ নামাজ পড়ে ছেলে নামাজ পড়ে না, এরকম আছে না নেই? ঈদের নামাজ যেদিন হয় এটি এই গায়ের মোট মানুষ আন্দাগি চলে আসে। ঈদের নামাজ হলো ওয়াজিব, কয় রাকাত? তাকবীর কয়টা? 6টা। 6 তো মা সিত্তাতে তাকবীরাতে ওয়াজিবুল্লাহ তাআলা ইক্তিদায়তু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহ। এই 2 রাকাত ওয়াজিব নামাজের সময় আপনার স্ত্রীও কয় এই ছোট ছোটটা নিয়ে গেলে কি হয়, ওটি খাড়া থেকে কি নাচ হবে না? বাড়ির মোট মানুষ চলে আসে, ওয়াজিব নামাজও মোট ডাকেলে আসে, আর ফরজ নামাজ গুদা হয়ে যাচ্ছে, কেউ নেই। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম ওই কাফের সিদ্ধান্ত নিয়েছে আমার মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দাঁত ভেঙে দিল। কোন কাফের? আমি একজন অমুসলিম কাফের, এর প্রতিশোধ না নেয়া উহুদের প্রান্তরে আমি আর ফিরব না। ঘোড়ায় উঠে গেল, চাবুক মারে চলে যাচ্ছে। হঠাৎ করে চিন্তা হলো, আমি তো যুদ্ধে যাচ্ছি প্রতিশোধ নেওয়ার জন্য, যদি কাফেরেরা আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়, আমি তো ঈমান আনি নাই, আমি তো জাহান্নামে যাব, তাহলে উপায় কি হবে? অতএব ওই রাস্তার ভেতরেই ঘোড়াটা লাগাম টানিয়ে দাঁড়িয়ে শাহাদত আঙ্গুলে আকাশের দিকে উঁচিয়ে ওই কাফের বলল, ও আল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।